গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল হয়ে গেছে অনেকক্ষণ, এখন কিন্তু বাজে 11:30। ঠিক আছে, তো সকালবেলা উঠে বাসি কাজ ফাজ সব সারা হয়ে গেছে। আমার কর্তামশাই বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, ওকে আমি দিয়েছিলাম আজকে পাউরুটি, আর ছেলের কালকে ভোগের পায়েস ছিল, ওই দিয়েও খেয়ে গেছে। ঠিক আছে, আর আমি এখন কাজবাজ রান্না বান্না করছি অ্যাকচুয়ালি। তো ডাল হয়ে গেছে, আর কালকে একটু সবজি ছিল, ওটা গরম করেছি। আর এখন বসিয়েছি লাউ। ঠিক আছে, তো তোমরা দেখো, আমি রান্না অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর দেখো গাছের ফুল কত কম ফুটছে, কয়েকটা ফুল ফুটেছে, দেখেছো? একদম ফুল কম ফুটছে, তাই জন্য আবার এই যে গাঁদা ফুল কিনেছি, নাহলে হবে না। বুঝতে পারছো তো, পুজো টুজো দেওয়া যাবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, ফুল এত কম ফুটছে। শীতকালে তো ফুল কম ফুটবেই, এটা তো বাস্তব কথা। তো যাই হোক, আমার দেখো জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিয়েছি, বালাপোষ টালাপোষ সমস্ত কিছু রোদে দেওয়া হয়ে গেছে। একটু রোদ খাইয়ে তারপর তুলে নেবো। আর বাকি এখন ঘরে কাজকর্ম সারতে হবে, 12:30 জল আসবে, কাজকর্ম করব। তো ঠিক আছে, চলো দেখতে থাকো তোমরা কি দেখায় ব্লগ। রোজ একঘেয়ে ব্লগ, তোমাদের হয়তো জানি না কী লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, তবুও দেখবে। ঠিক আছে, তো চলো। দেখেছো কি মশা, এখনই এত মশা। আর বিকেলবেলা হলে তো মানে দুপুরবেলা মানে 3টের পর থেকে দরজা খুলে রাখা যায় না ঘরে, এত মারাত্মক মশা। দেখেছো মশা ঘুরছে আমার পেছন দিকে, এই দেখো দেখো, দেখতে পাচ্ছ? বস, তারপর মারবো। যাই হোক, চলো রান্না বান্না করি, তারপর আসছি। তো দেখো বন্ধুরা, আমার বড় যা যে বড়িগুলো দিয়েছিল, সেই বড়িগুলোর ফাইনাল লুক। ওটা হালকা হালকা শুকিয়ে এসছে, এ দেখো এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এই দেখো আমার বড় জায়ের ঘরে কত সুন্দর সুন্দর পাখি, এগুলোকে বলে বদ্যি পাখি, বুঝেছো? কি ভাল লাগছে দেখতে বদ্যি পাখিগুলোকে, কত রকম কালার, তাই না? কত সুন্দর লাগছে বদ্যি পাখিগুলোকে দেখতে, কিউট লাগছে একদম পুরো দেখতে। আরেক রকমেরও পাখি আছে, এই দেখো, দেখেছো এই পাখিটার কালারটা কত সুন্দর না? শালিক পাখির মতন দেখতে লাগছে, কিন্তু এটা শালিক পাখি নয়, এটা দুটোই রয়েছে যমজ, মানে হাজব্যান্ড ওয়াইফ, বুঝেছো? এরা দুটো রয়েছে। আর এটার নাম জাভা লাগছে না দেখতে, দেখেছো? ছোট মানে কালারটা এত সুন্দর লাগছে না, কি বলবো, দেখতে কত সুন্দর কালারটা লাগছে, দেখতে কত ভালো লাগছে। এই দেখো উড়ে চলে গেল, দেখেছো? পুরো শালিক পাখির মতন দেখতে। আরেক রকমের পাখি আছে, এই দেখো এই ছোট্ট ছোট্ট পাখিগুলো। পাখিগুলোর নাম কি আমি ঠিক বলতে পারবো না, আমার বড় যা বলছিল, আমার নামটা ঠিক মনে নেই। ও এটা কি পাখি আমাকে, যে কিরকম পাখি, দেখো কি সুন্দর পাখিগুলো, সত্যি সুন্দর। আর এই দেখো এই ফুলটার নাম হচ্ছে কসমস, কসমস ফুল, কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো? রোদ পড়েছে তো আরো সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর একটা লুক। ওফ মাই গড, কি সুন্দর লেখো ফুলগুলো, তাই না? এটা বড় যার গাছে, কিন্তু কি ভালো লাগছে দেখতে। আর চন্দ্রমল্লিকা হয়েছে, বুঝেছো তো, সাদা রঙের, এ দেখো সাদা চন্দ্রমল্লিকা, কত সুন্দর লাগছে। আর এই দেখো বড়িগুলোকে না বড় যা শুকিয়ে দিয়েছে, দেখো চেষ্টা তো করেছে, ট্রাই করেছে, প্রথমবার এরকম হয়েছে, ঠিক আছে পরের বার এর থেকে বেটার হবে, ভালো হবে, তাই না বলো? সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু আমাদের পাশের বাড়ির ফুলের গাছ, গাছের বাগান, দেখেছো? কত সুন্দর ভ্যারাইটিস কালারের জবা, জবা ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে। এটা গোলাপি জবা, বুঝেছো? এটা গোলাপি জবা, আরও রয়েছে ভ্যারাইটিস রকমের জবা, লাল জবা রয়েছে। আমার খুব কাছ থেকে জবাগুলো তোলার ইচ্ছে ছিল, তাই জন্য ওদের পারমিশন নিয়ে আমি গেছিলাম ভেতরে, ভেতরে ঢুকে তোমাদের কাছ থেকে দেখালাম। দূর থেকে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু কাছ থেকে দেখালে, জুম করে নিয়েছি ঠিকই, কিন্তু তবুও কাছ থেকে দেখালে আরও সুন্দর লাগে দেখতে, বুঝেছো তো? এত ভাল লাগছে দেখতে জবা গাছগুলোকে, এই ফুলগুলোকে দেখো, এই দূর থেকে এরকম লাগছে, তো যখন আমি সামনে থেকে গাছ ফুলগুলো তুলবো না, তখন তোমরা শুধু দেখো, আমি জানি আমার ভিউয়ার্সদের দারুণ লাগবে, আমার ভিউয়ার্সটা অবাক হয়ে যাবে এত সুন্দর সুন্দর ফুল দেখে। অবাক হয়ে যাবে কেন, ভালো লাগবে দেখতে অ্যাকচুয়ালি, তাই না বলো? খুব সুন্দর লাগছে দেখতে। একটা হলুদ ইয়েও ফুটেছে, দেখো হলুদ জবাটা, কত বড় জবাটা জানো তো, অনেক বড় অনেক বড়, খুব সুন্দর লাগছে। এই দেখো চলে এসেছি একদম কাছ থেকে দেখানোর জন্যে, ও মাই গড কি দারুণ লাগছে দেখতে, দেখতে পাচ্ছ? জাস্ট অসাধারণ, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লাগছে, বুঝেছো তো?
কাছ থেকে তুললে কিন্তু আরও সুন্দর লাগে দেখতে, অপূর্ব অপূর্ব। আর এই দেখো অরেঞ্জ কালারের একটা জবা, দেখেছো তো? এটা কিন্তু অরেঞ্জ কালারের জবা, কত সুন্দর লাগছে। জবাটা পাপড়িটা ছিঁড়ে গেছে অবশ্য, তো সুন্দর লাগছে। এটা লাল, একদম টকটকে লাল, দেখেছো? এই কালারটা আবার অন্যরকম কালার জবার, কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ সুন্দর, অপূর্ব যাকে বলে, দারুণ 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 এক কথা। এই দেখো সাদা গোলাপ, এই দেখো গায়ে ফুলগুলো দূর থেকে কেমন লাগছিল, কাছ থেকে দেখেছো তো? নাম তো ছাই জানি না কত এসব সুন্দর ফুলের, লাগছে দেখতে। এরকম জিজ্ঞেস গাছ করলে যদি আমার ঘরে দোপাটি এটা লাগানো যেত বলতে গো, পারবো। এটা দোপাটি, বুঝেছো? দোপাটি গাছের, হ্যাঁ। আর এটা হচ্ছে সাদা দোপাটি, ওটা ওই কালারের দোপাটি, এটা সাদা রঙের দোপাটি। এরম যদি কি সুন্দর সাউরে লাগছে দু না চারটে দেখতে? ঘোড়া থাকে খুব সুন্দর লাগছে ফুলগুলো। কাজে দেয়। আমার ফুল ভীষণ পছন্দ, ফুল কার না পছন্দ ফুল বলো? কি গো, ফুল সবার পছন্দ, আমি এসব জানি ফুল তোমাদেরও দেখলে পছন্দ। আমার ভিউয়ার্স এই সব দেখো মাথা খারাপ, মাথা আরেক নষ্ট রকমের হয়ে ফুল, যাবে। কি সুন্দর না, দারুণ লাগছে, দারুণ দারুণ, এক কথায় ঠিক আছে, অসাধারণ 500 টাকা যাকে দেবো। বলে। এই ফুল তুলতে গিয়ে বাবা কত ছিদ্রত হয়ে গেল গো। এই দেখো হলুদ রঙের কি এটা গোলাপটা, যেটা দূর থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখেছো? দেখি এই দেখো কি দিশাকে সুন্দর বলে থোকা মতন হয়ে যে আছে এটা এই তোলা ফুলটা, যাবে। কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো এটা অরেঞ্জ কালারের গোলাপ, দেখেছো? এটা প্রচুর মানে নার্সারি অ্যাকচুয়ালি, এটা ছোটোখাটো, বুঝলে? তো যাই হোক ফুল টুল দেখানো হলো, চলে আসলাম ডেলি রুটিনে। এখন জামা কাপড় মিলতে চলে এসেছি, ভিজে জামা কাপড়গুলো যেগুলো কাঁচা হয়েছে, আজকে কিন্তু একদম হালকা পাতলা কাঁচা হয়েছে, বেশি জামা কাপড় কাচিনি। আর ঠান্ডার মধ্যে জল ফল ঘাটতে ইচ্ছে করছে না গো, কি বলবো আর। যাই হোক হালকা পাতলা করে জামা কাপড়গুলো কেচেছি, ওইগুলো একটু মেলে দেবো, যেগুলো রোদ খাওয়ানো হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি, সেগুলো তুলে নিয়ে এবার ভাঁজ করতে চলে যাব, ঠিক আছে? তো চলো জামা কাপড় মেলা কমপ্লিট। তো দেখো চলে এসেছি এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে, সোয়েটারগুলো আগে ভাঁজ করে নেবো। প্রত্যেকটা জিনিস কিন্তু আমার রোদ খাওয়ানো, রোদের মধ্যে রেখে তারপর রাখি, এটা আমার অভ্যাস, বুঝেছো? গরম গরম থাকবে, পরলেও আরাম লাগবে, বুঝতে পারছো? তো যাই হোক জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে যাচ্ছে, আলনাটা আলনায় রাখছি, আর যেটা তুলে রাখা সেগুলো তুলে রাখবো, আর যেগুলো সোয়েটারগুলো আলাদা রাখার ওগুলো আলাদা রেখে দেবো। চলো আমার জামা কাপড় গোছানো কমপ্লিট। তো বন্ধুরা এখন চলে এসেছি যথারীতি বিছনা তুলতে। দেখো লাইটটা জ্বালানি তো কেমন অন্ধকার লাগছে, ওপাশ থেকে যেহেতু আলোটা পড়ছে এই জন্য এদিকটা অন্ধকার লাগছে, লাইটটা একটু জ্বালিয়ে নেব, নাহলে পরে তোমরা দেখতে পাবে না ঠিক মতন, বুঝতে পারছো তো? আর বালাপোষ টালাপোষগুলো বাইরে থেকে নিয়ে আসতে হবে, ওগুলো নিয়ে আসা হয়নি, নিয়ে আসবো। লাইটটা জ্বালিয়ে নিলাম, এবার গেছি আমি ওগুলোকে তুলে আনতে, বালাপোষগুলোকে সব বালিশ টালিশ সব তুলে আনা হয়ে গেল। এবার এগুলোকে ভাঁজ করে, কি গরম হয়ে আছে জানো, কি ভাল লাগছে, এগুলোকে ভাঁজ করে রেখে দেবো, বুঝেছো? তো হয়ে গেল আমার বিছনা তোলা কমপ্লিট, চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন চলে এসেছি যথারীতি এই ঘরে বিছনা তুলতে। আমার হাজব্যান্ড তো এই ঘরটায় বিছনাটা একদম পুরো উফ কি সুন্দর অবস্থা করে রেখে দেয় গো। যাই হোক বিছনাটা তোলা হয়ে গেল, মানে গুছিয়ে গাছিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেল। চলো এবার চলে যাই অন্য কাজের দিকে। তো এখন বন্ধুরা চলে এসেছি বাসনটা গুছাতে, বাসনটা জল ঝরাতে রাখা ছিল, ওটা জল ঝরানো কমপ্লিট হয়ে গেছে। এবার বাসনগুলো গুছিয়ে রেখে দেবো, তারপর ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে আর উপরের কাজ কিন্তু করে এসেছি, বুঝেছো? ঠাকুর ঘরের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। চলো তো বন্ধুরা এখন চলে এসেছি আমি ঘরটা ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে যাব বাকি কাজের দিকে। তো হয়ে গেল আমার ঘরটার ঝাড় দেওয়া, ওই ঘরটা আগে ঝাড় দিয়ে আসবো, তারপরে এই ঘরটা ঝাড় দিয়ে নেব, নিয়ে মোটামুটি আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে চলে যাব কিন্তু আমি উঠোন ঝাড়ের দিকে, উঠোন ঝাড় দিয়ে তারপর স্নান করতে চলে যাব ঘর মুছে। তো বন্ধুরা দেখো আমার ঘরের সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের জায়গা পরিষ্কার করা, বিছানা গোছানো, ঘরদোর মোছা। এই দরজাটা বন্ধ করে দিয়েছি তো ঘরটা অন্ধকার লাগছে, এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দেখেছো? আর এইখানে দেখো আমার ছেলের যে কালকে ভোগ দিয়েছিল সেই বাসনগুলো মেজে উবুর করে রেখেছি, এগুলো আমার ছেলেকে আবার দিয়ে আসতে হবে, বুঝেছো? আর এই ঘরেরও দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, জানলা বন্ধ করলে না অন্ধকার লাগে পুরো, দেখেছো? সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে, রান্না রয়েছে এদিকে। দেখো উঠোন ফুটন ঝাড় দিয়ে দিয়েছি, সব কাজ হয়ে গেছে, জামা কাপড় সব মেলা টেলা হয়ে গেছে। তো আমার স্নান টান করা কমপ্লিট, মাথাটা আজকে একটু শ্যাম্পু করেছি, গামছা দিয়ে মাথাটা পেঁচিয়ে রেখেছি। এখন যাব পুজো দিতে, আগে পুজো দিয়ে আসি, উপরের ঘরে পুজো দিয়ে তারপর নিচের ঘরে পুজো দেবো। হাজব্যান্ড নেই, ও আসবে সেই সন্ধ্যেবেলা,
বাড়ি পুজো করে তারপরে একবারে আসবে, তারপরে এসে লাঞ্চ করছি। লাঞ্চে কী কী রান্না করছি সেটাও দেখাবো। চলো তাহলে আগে চট করে পুজোটা দিয়ে আসি। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, দেখো সবার চরণে ফুল পড়ে গেছে। ভোলানাথকেও পুজো দিয়ে দিয়েছি, এদিকেও সবারকেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানেও দিয়ে দিয়েছি, ফুল ভীষণ কম, গাঁদা ফুলে আজকে পুজো দিতে হলো, কি আর করা যাবে বলো। ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি, ধূপ ধরানোও হয়ে গেছে, ও ঘরেও হয়ে গেছে। এখানে জানা দরজা বন্ধ করে রেখেছি, তার অন্ধকার লাগছে, এই দেখো, ঠিক আছে। সবাইকে পুজো দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা, নিচের ঘরেও পুজো দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওপরের ঘরে পুজো দিয়ে চলে এসেছি। বাইরেও দেখো ধূপ ধরিয়ে দিয়েছি, তুলসী তলায় ধূপ ধরানো, জল দেওয়ার প্রত্যেক দিনের সব অভ্যাস আমার। তো বন্ধুরা, আমার সব কিছু কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু লাঞ্চ করব, তাহলেই হয়ে যায়, বুঝেছো তো। জামা কাপড় সব মেলে দিয়েছি, স্নান টান করে টোরে। চোখের তলায় কালি ভাবটা একটু গেছে, তাই না? চোখের তলাটা ফুলে ফুলে গেছে, ঠান্ডা এগো, চোখের তলায় ফুলেছে, পায়ের আঙুলগুলো ফুলেছে, পায়ের আঙুলে ব্যথা করছে, জানো তো। আমার না ঠান্ডা পড়লেই না হিম ফোসকা হয় শীতে, মানে পায়ের আঙুলগুলো এরকম ফুলে ফুলে যায়, টোপা টোপা মতন ফুলে যায় আর যন্ত্রণা করে, জানো তো। এই শীতকাল আসলেই আমার এরকম হবে, জল ঘাটলে আরও বেশি হবে, ঠান্ডা জল ব্যবহার করলে আরও বেশি, ঠান্ডা গরম যাই ব্যবহার করো না কেন তাই হবে, বুঝেছো তো। এই জন্য এই শীতকাল আসলেই আমার খুব ভয়, শীতের সময়টা, বুঝেছো তো। চলো যাই তাহলে। আজকে অনেক রকম ফুল দেখালাম তোমাদেরকে, পরে একটা কথা বলবো, ঠিক আছে। ফুলের ব্যাপারেই পরে একটা কথা বলবো, মানুষের মন না খুব ছোট হয়, জানো তো। আমি ফুলগুলো একটুখানি না দেখালেও চলতো, লোকের বাড়ির জিনিস তো, দেখাতে গেলে ওদের কাছ থেকে একটু কথাবার্তা শুনতেই হয়। তাই খুব খারাপ লাগলো কথাগুলো শুনে, ওদের কাছে আশা করিনি তো কথাগুলো, ওগুলো শুনলে পরে একটু মনটা খারাপ হয়, আর কিছুই না। যাই হোক, আমি না আজকে এই চাল কুমড়ো গাছের গোড়াটা তুলে দিয়েছি, কাকাকে বলিনি কিছু। দেখো, এই দেখো চাল কুমড়ো গাছের গোড়াটাকে তুলে দিয়েছি, দেখতে পাচ্ছ তো, এই দেখো তুলে দিয়েছি। চাল কুমড়ো গাছটা এবার মানে শুকিয়ে যাবে, বুঝেছো। চাল কুমড়ো গাছটা গোড়াটা তুলে দিয়েছি। কাকা জানতে পারে আমার একদম মুন্ড খেয়ে নেবে একদম কপ কপ করে, কিছু করার নেই। যাই হোক, চলো লাঞ্চ করি, কি কি লাঞ্চ হয়েছে তোমাদের দেখাই, চলো। তো বন্ধুরা, আজকে রান্না হচ্ছে, এটা হচ্ছে শিম, আলু, ফুলকপি আর ভেন্ডি সব রকম দিয়ে একটা ভাজা, বেগুন ভাজা, ডাল, কালকে তরকারিটা রয়েছে, আর এটা হচ্ছে লাউ, লাউ ঘন্ট ধনেপাতা দিয়ে, ঠিক আছে। আর এটা ভাত। তো এটাই হচ্ছে আজকে শনিবারের মেনু, এটাই আজকে খাওয়া দাওয়া হবে। চলো তাহলে খেয়ে নিই চট করে। তো চলো চট করে খেয়ে নিই, মাটিতে বসে খেতে হয় তো খুব কষ্ট, মানে বস্তা পেতে বসেছি, খুব ঠান্ডা লাগছে তো ওই জন্যে, আর মাটিতে বসতে ইচ্ছা করে না, চেয়ার টেবিল পাতার তো জায়গা নেই। ঠিক আছে, চলো আগে খাওয়া দাওয়া করি, তারপর আবার ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, শুয়েছিলাম, উঠলাম, জল টল ভরা আছে, ঠিক আছে। আর এখানে দেখো ধূপ ধরিয়ে দিয়েছি, ধূপ জ্বালানো হয়ে গেছে। এখানে আমার কর্তামশাই শুয়ে রয়েছেন, এইদিকে দেখো যে বাইরেও ধূপ জ্বলছে, দেখো চারিদিকে অন্ধকার অন্ধকার, ঠান্ডা। জল টল সব ভরা হয়ে গেছে, আমার কর্তামশাইয়ের একবার চা খাওয়া হয়ে গেছে, বুঝেছো। আজকে সে নিজেই চা বানিয়ে খেয়েছে, আমার ভরসা আর আজকে করেনি, বুঝেছো। দাঁড়াও এক সেকেন্ড, আমার ভরসা আর আজকে করেনি, তো নিজেই চা বানিয়ে খেয়েছে। তো আমি আমার জন্য শুধু একটু চা করে আনলাম, ও এখন আর চা খাবে না বললো, তো আমার জন্য একটু চা করে নিয়ে আসলাম। আর আমার সঙ্গে তো আমরা জানোই ফেভারিট নিমকি, তো নিমকি দিয়ে চা দিয়ে খেতে বসেছে। আর এই যে ইনি শুয়ে শুয়ে দেখো ফোন দেখছে, দেখো দেখেছো, শুয়ে একদম হাত লম্বা করে ফোন দেখছে, হ্যাঁ যা দেখেছো।
শুয়ে ওরা লম্বা করে ফোন দেখছে। তো যাই হোক, বিশাল ঠান্ডা, ভাল লাগে না ঠান্ডার মধ্যে, কিছুই ইচ্ছা করছে না। তো যেই কথাটা বলছিলাম, আজকে যে ফুলগুলো তোমাদেরকে দেখিয়েছি, সেই ফুলগুলো তুলতে গিয়ে মানুষের কাছে কত কথা শোনা। আরে আমাদের পাশের বাড়িতেই ফুলগুলো ফুটেছে, তা আমি তুলতে গেছিলাম, ভালো লাগছিল দেখতে। এবার ওপর থেকেও আমি তুলেছি, মানে আমার বড় জায়ের ছাদ থেকে তুলেছি। তারপরে মনে হলো কি, কাছ থেকে যদি একটু তুলতাম ভালো হতো। এই কাছ থেকে তুলতে গিয়ে যে এত কথা শুনতে হবে, এত বিপত্তি, ভাবতে পারিনি। বলছে তোমরা শুনতে পাবে, আমি ওই ভয়েস ক্লিপটা মিউট করব না, তোমরা শুনবে আমায় কী বলেছে, ঠিক আছে? ফুলগুলো যখন দেখাবো, অবশ্যই দেখাবো, কি বলেছে শুনবে। মানে ওই ফুলগুলো দেখে আমি মনে হয় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে? সামান্য গাছে একটু ফুল ফুটেছে, হ্যাঁ ওরা গাছে ফুল ফুটিয়েছে, আবার ইনডাইরেক্টলি এমনও বলতে চাইলো যে আমরা কি গাছে ফুল ফোটাতে পারি না? অবশ্যই পারি। আমার বড় জার গাছে প্রচুর ফুল, প্রচুর। ওর এখন মানে সব ফুল একসঙ্গে ফুটছে না, তাই একটুখানি প্রবলেম। আর যে পাখিগুলো দেখিয়েছি, দেখেছো তো? ওগুলো কিন্তু আমার বড় জার ঘরের পাখি, কি সুন্দর পাখিগুলো, দেখেছো কত সুন্দর লাগছিল? তো মানুষের এক একজনের মনের মানসিকতা কেমন, তাহলে চিন্তা করো। আমারই অন্যায় হয়েছে গো, ভুল হয়েছে, আমার যাওয়াটা উচিত হয়নি। কেন, সত্যি তো, তাদের গাছের ফুল চারা আমাকে দেখাবে কেন? হতেই পারে, মানে ফুল নিয়েও মানুষের মনের মধ্যে একটা, তবে কী বলতো, এদেরকে তো এরকম মনে করিনি কোনো দিনও, ভাবিনি যে এরকম হতে পারে। তা আমারই ভুল হয়েছে, আমি পারমিশন নিয়েই গেছি, বিনা পারমিশন নিয়ে কিন্তু তুলিনি। যাই হোক, ওটাই ভুল হয়েছে আমার, যাওয়া বা ইয়ে করা। কেন আমি গেলাম, কেন আমি গিয়ে তুললাম, এতগুলো কথা শুনতে হলো বিনা কারণে। আমি চলে আসার পর বৌমাকে বলছে যে তুলতে দিলে কেন, ওরা টাকা ইনকাম করবে, তুমি তুলতে দিলে কেন? বুঝেছো? এই ধরনের কথাবার্তাগুলো না খুব নিচু মানসিকতার পরিচয় দেয়, জানি না কেন। আমারই ভুল হয়েছে যে যাওয়া। যাই হোক, মানুষের ঠেকে শেখে, আর আমি কিন্তু ঠেকে বহুত শিখেছি, বহুত টাকা পয়সা সবাইকে দিয়ে দিয়ে যেমন শিখেছি, টাকা পয়সা দিয়ে ঠকেছি। এখন প্রয়োজন যাদের কাছে টাকা চাইছি, তারা না কুকুরের মতন ব্যবহার করে, বুঝেছো তো? মানে মনেই হচ্ছে না যে আমার নিজের টাকা তাদের কাছে চাইছি, মনে হচ্ছে তাদের কাছ থেকে আমি টাকা চাইছি, যে আমাকে 10,000 টাকা ধার দে না রে। তোমরা বিশ্বাস করবে না, আমার এত বয়স হয়ে গেছে, আমি এত বছর ধরে সংসার করছি, আমি কোনো দিন কারোর কাছে একটা পয়সা ধার চাইনি। আমার সংসার চলছে না, আমাকে ধার দে, আমার অসুবিধা, আমাকে ধার দে। ধার নিয়েছি বাড়ির লোকের কাছ থেকে, নিয়েছি আর সঙ্গে সঙ্গে শোধ করে দিয়েছি, ঠিক আছে? আমি এই রকম মানসিকতারই মেয়ে না, আমি করেছি কোনো দিনও, না আমার বরকে আমি কোনো দিন করতে দিয়েছি, বুঝেছো? এবার ও যদি আমাকে লুকিয়ে কিছু করে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি মানে আমার জ্ঞানও তো, আমি ওকে করতে দিইনি। কিন্তু আমি প্রচুর মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছি, বুঝেছো তো? একবার ভাবলাম যে আমি বিজনেস করবো, টাকা, একটা একটা বিজনেসের কথা ভেবেছিলাম, বিজনেস করবো, সেই বিজনেসে টাকা ইনভেস্টও করেছিলাম। এবার যাকে নিজের মানে পরিবারের থেকেও বেশি ভরসা করেছিলাম, নিজেকে একটা ভালো সম্মান দিয়েছিলাম যাকে, সেই আমার পিঠে ছুরিটা মেরে দিল, আমার কতগুলো টাকা মেরে দিল তোমাদের ধারণার করার বাইরে। সে এখন না আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে, বুঝেছো তো? কুকুরের মতো মানে কি, তাকে যদি ফোন করি, ফোন সে ধরে না, SMS করলে রিপ্লাই দেয় না, যদিও বা সে ফোন ধরে আমাকে লাইনে রেখে অন্য কারোর সাথে কথা বলবে, মানে ওদের সঙ্গে কথা বলছে, আমাকে শোনাচ্ছে কথাগুলো, ঠিক আছে? মানে এই ধরনের মানুষ, তোমরা নিজেরাই বলো, এদের কি ভালো হবে? হতে পারে কখনো? আমার চোখের জলেরও তো একটা দাম আছে নাকি? এই দিন দিন যে আমি টাকার অভাবে কষ্টে চোখ দিয়ে জল ফেলি, তার হাই কি তাদের লাগবে না? তোমরা বলো, তার হাই কি লাগবে না? এই কষ্ট, এই দুঃখগুলো না নিতে পারি না এক এক সময়। মানে এদেরকে খুব বিশ্বাস করেছিলাম তো, ভরসা করেছিলাম তো, এই যে কি পিছনে ছুরিটা মারলো, আমি ভাবলাম যে তোদের বেছে বেছে আমাকেই করতে হলো রে, আমাকেই বেছে বেছে আমাকে। দুনিয়াতে তো প্রচুর বড়লোক পয়সাওয়ালা মানুষ আছে, তাদের কর না। আমি দিদি হই,
কত বড় বড় কথা, মরাকে মেরে কি হবে, ভাবা যায় না, ভাবা যায় না, বুঝেছো তো? এই দুনিয়াটা যে আমার এই বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমি যে পরিমাণে ঠ্যাক খেয়েছি না, সে আমার শ্বশুরবাড়ির দিক থেকে বলো, আমার বাপের বাড়ির দিক থেকে বলো, আমার আরও লোকের দিক থেকে বলো, যে আমি যে কী ঠ্যাক খেয়েছি, আমার মতন এরকম ঠ্যাক জীবনে কেউ খায়নি, কেউ না, কেউ না, কেউ না। বিশ্বাসঘাতকতা যে কী চরম লেভেলে হতে পারে সেটা একমাত্র আমি জানি, যে বিশ্বাসঘাতকতা মানুষ একজনের সাথে কত মানে আমার সাথে যে কত রকমের বিশ্বাসঘাতকতা হয়েছে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না, বুঝেছো তো? এত মানে বিশ্বাসঘাতকতার লাস্ট লেভেল পুরো ক্রস করা হয়ে গেছে, বুঝেছ? তবুও আমি এখনও এক এক সময় এক একটা স্টেজে এসে না আমার মনে হয়েছে যে তখন আমার সুইসাইড করতে ইচ্ছা করতো, মরে যেতে ইচ্ছা করতো, বাঁচতে ইচ্ছা করতো না, বা কোথাও চলে যাই যেখানে আমাকে কেউ চেনে না, জানে না। কেন কাঁদতে 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 না চোখের জল ফুরিয়ে গেছে গো, শেষ হয়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, বুঝেছো তো? যখন তাদেরকে দেখি না তারা হাসছে, খেলছে, ঘুরছে, বেড়াচ্ছে, তখন মনে হয় যে কি বলবো আর, তখন মনে হয় ভালোই আছিস বল, আমার পিছনে ছুরিটা মেরে ভালোই আছিস। দরকার ছিল কি? দরকার ছিল? আমার কপাল, আমার ভবিতব্য, কে পাল্টাবে বলো? ঠিক আছে, চলো, অনেক বকবক করে নিলাম, চাটা খাই, তারপরে আসবো একদম ভিডিও এন্ডিংয়ে। চলো বন্ধুরা, আমার বিছানা করা কমপ্লিট, ঘর মোছা বলছি, বিছানা করা কমপ্লিট হয়ে গেছে, রাত হয়ে গেছে অনেক। আর এই ঘরে বসে তোমার কাকা এখন তেল ঠেল মাখামাখি চলছে, বিছানাটার অবস্থা খুব শোচনীয়, তার ফাড় দিয়ে কি করে রেখেছে, চার্জার মার্জার দিয়ে জানি না, ঠিক আছে? এই যে এখানে বসে আছেন, জামাটা পড়েছে দেখো না, কি করেছি? একবার কলার উঠে গেছে একদিকে, একদিকে কলার নামা হয়ে গেছে লোকটা, মুখটা দেখো কে গ্লেজ দিচ্ছে, চকচক 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 করছে, বাবা গো। যাই হোক, আমার গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে, তোমার কাকার ডিনার কমপ্লিট, আমার ডিনার বাকি আছে, ডিনার করে তারপর তোমাদের সামনে আসবো গুড নাইট বলতে। তো চলো ডিনারটা করে তারপর গুড নাইট বলতে আসি। আজকে এরকম সেজে গুজে গুড নাইট বলবো, হ্যাঁ? কেমন লাগছে কমেন্ট করে বলো অবশ্যই। তো হ্যালো বন্ধুরা, আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম, অনেক রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, কাকা ওই ঘরে নাক ডাকছে, ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? তো এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। আসলে কি বলো তো, সারাদিন পর যখন মোবাইলটা হাতে পাই না, তখন মোবাইলটার দিকে মন থাকে, অন্য কিছুর দিকে আর মন থাকে না। তো যাই হোক, আজকে তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে, এখন না, যখন দেখালাম তোমাদেরকে তখন, এখন তো ভূতের মতো লাগছে, কারণ এই ঘরে না লাইটটা একটু অন্যরকম রয়েছে, মানে এই সাইডে লাইট রয়েছে, ওই দিকে লাইট রয়েছে, মুখের মধ্যে লাইটটা একটু কম পড়ে, বুঝতে পারছো তো? তো তাই জন্যে আজকে আমাকে কেমন লাগছে রিলস করে অবশ্যই বলবে, অবশ্যই রিলসগুলো দেখবে, 3টে রিলস করেছি, দেখে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, আগে কমেন্ট সেকশনটা পড়ে নিই। প্রথমে আমাকে কমেন্ট করেছে সুপর্ণা পাল, ও আমাকে কমেন্ট করেছে যে বাবুর কথাগুলো শুনলাম, খুব ভালো লাগলো, খুব আদর্শবান ছেলে, ভালো থাকো ভাই, তোমরাও ভালো থাকো কাকিমণি। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। সুদীপ্ত কমেন্ট করেছে কাকাবাবুকে খুব ভালো, খুব সুন্দর লাগছে। এই কমেন্টটা যখন কাউকে পড়ে শুনিয়েছি না, খুব হাসছে, বুঝেছো তো? খুব সুন্দর লাগছে, ভাইয়ের কথা শুনে মনটা ভরে গেল, কি সুন্দর করে বোঝালো প্রসাদের সম্পর্কে, খুব ভালো লাগলো, সত্যি তুমি ভাগ্যবতী ভাইয়ের মতন ছেলে পেয়ে। নাইস ব্লগ, আজকের ভিডিও খুব সুন্দর হয়েছে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। দোলা দাস কমেন্ট করেছে খুব খুব ভালো তোমার ছেলে, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ দোলা, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা কমেন্ট করেছে দিদি তুমি রত্ন করবা, সত্যি শুভ ভালো ছেলে,
কি সুন্দর কথা বললো, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, তোমরা আশীর্বাদ করো ওকে। কাকে অনিমা আমাকে কমেন্ট করেছে, বাবুর কথাগুলো কথাগুলো খুব মন দিয়ে শুনলাম, এত ভালো লাগলো কি বলবো, তোমার ছেলে রত্ন, তোমার মতন তোমরা এত ভালো, রত্ন তো হবেই। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। রূপা কমেন্ট করেছে, ভাই খুব সুন্দর কথা বলে, লাভ রিয়েক্ট, দিদি ভাই আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ রূপা, আই লাভ ইউ টু। ইন্দ্রাণী দেব কমেন্ট করেছে, হরে কৃষ্ণ ইন্দ্রাণী, অসংখ্য ধন্যবাদ। সোমা মালাকা লিখেছে, ভাইয়ের কথাগুলো শুনে মনটা ভরে গেল, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সোমা। সোমা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, তোমার ছেলে রত্ন, লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সোমা। মালতিকা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, শুভর কথাগুলো ঠিক বলেছে, অনেক লাভ ডে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ মালতিকে এত সুন্দর কমেন্ট করার জন্য। মঞ্জুরি কমেন্ট করেছে, মঞ্জুরি দাস, ছেলের কথাগুলো খুব ভালো লাগলো, লাভ ডেট, থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের প্রত্যেকের কমেন্ট মনটা পুরো ছুঁয়ে যায়, এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা। আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত ভালো কমেন্ট করার জন্যে। এই কমেন্টগুলো, এই জিনিসগুলো যখন আমার ছেলে দেখবে, তখন ও ভেতর থেকে আরও উৎসাহ পাবে একটা ভালো প্ল্যাটফর্মে যাওয়ার জন্যে। আজকে মাফলার দিয়েছি গলায়, প্রচণ্ড গলাটা ব্যথা করছে, ঠান্ডা, মারাত্মক ঠান্ডা পড়েছে, আমি ভেতরটা পুরো কাঁপছে টকটক করে, বুঝেছো তো। তো এটাই হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আজকে ফুলের ব্যাপারটা নিয়ে যা গণ্ডগোল হলো, যুদ্ধ করে ফুলের ছবি তুলে নিয়ে আসতে হলো, মানে কী বলবো, ছবি তুলে নিয়ে আসার সময় আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু পরে কথাগুলো শুনে একটু খারাপ লাগলো। যাই হোক, যার যেরকম মানসিকতা, আই ডোন্ট কেয়ার। তবে এটা মানুষের ভুল, মানে ওনাদের ভুল ধারণা যে একটা ফুলের ভিডিও পোস্ট করে আমি কোটি কোটি টাকা ইনকাম করব, মানে বোকার মতন কথা, যেগুলো কোনো যুক্তি হয় না। যাই হোক, কী বলবো, এক একজন মানুষের একরকম মানসিকতা থাকে, ওখানে কারোর কিছু বলার নেই, ঠিক আছে। তো আজকের ফুলগুলো যেগুলো তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকের রিলসগুলো কেমন লাগলো অবশ্যই বলবে আমাকে, ভালো লেগেছে কিনা তোমাদেরকে, লাইক কমেন্ট শেয়ার করো। যারা লং ভিডিও দেখছো তারা শর্ট ভিডিও দেখো, যারা শর্ট ভিডিও দেখছো তারা লং ভিডিও দেখো, হ্যাঁ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো আমার ভিউয়ার্স, তারা প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। লাইক কিন্তু খুব কম আসছে, এত ভিউজ হচ্ছে তো, মানে ভিউজ মানে কি সেরকম ভিউজ হচ্ছে না, যেটুকু ভিউজ হচ্ছে তাও লাইকটা কম আসছে, একটু লাইক করে দিলে ভালো হবে, ভালো লাগবে আমার, খুশি হব আমি। আর যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিউয়ার্স না, বাট সরি, যারা আমার সাবস্ক্রাইবার না কিন্তু আমার ভিউয়ার্স, তাদেরকে বলবো চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা সকলে মিলে আমার ছেলেকে আশীর্বাদ করো, যাতে ও যে পথে গেছে সে পথে যেন ও একটা প্রতিষ্ঠিত জায়গায় যেতে পারে, এটুকু তোমাদের কাছে আমার কাম্য, আর কিছু না, ওর মা হয়ে। তো এটাই ব্যাপার। কালকে আমার ছেলের আশ্রমে একটা অনুষ্ঠান রয়েছে, কিন্তু দুঃখের সহিত আমাদের যাওয়া হবে না, কারণ ওর বাবা কালকে বাড়ি থাকবে না, বাবা কাজে যাবে। আর ওর বাবা বাড়িতে না থাকলে সমস্ত কাজ তো আমার ঘাড়ের ওপর, মানে পুজো টুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু আমার থাকে, তো এই জন্যে যাওয়া হচ্ছে না, ছেলের মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, ছেলের আশ্রমের অনুষ্ঠান এই সবে স্টার্ট হলো, এখন চলবে, দুটো অনুষ্ঠান আছে পরপর, সে যখন অনুষ্ঠানে যাব তখন তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, এটা তো তোমরা জানোই। তো এটাই হচ্ছে কথা। তো এটা ছিল আজকের ভিডিও, কেমন লাগলো দেখো, প্রত্যেক দিন আমি কিছু নতুন দেখাবার চেষ্টা করি তোমাদেরকে, একটু অন্যরকম দেখানোর চেষ্টা করি। যেমন আজকের ভিডিওটায় কোনো ব্লগ দিইনি, শুধু ছেলের কিছু কথা তোমাদেরকে শেয়ার করলাম, সব কিছুই তোমাদের জানা উচিত, জানা দরকার, তো এই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমাদের ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, এটুকুই চাইবো। আর রিলসের কথা তো বাদই দিলাম, রিলসের কথা তো বলাই আছে তোমাদেরকে, যদি কোনো নিত্য নতুন রিলস দেখতে ভালো লাগে অবশ্যই বলবে। অপর্ণা আমাকে সুচিত্রা সেনের বলেছিল রিলস করতে, আমি করেছি, পরবর্তীকালে আবার করব, একটু সময় লাগবে, কেন একঘেয়ে জিনিস সবার ভালো লাগে না দেখতে সবসময়। সুচিত্রা সেনের গানের রিলস আমি অবশ্যই করব, আমার ভীষণ একজন প্রিয় নায়িকা সুচিত্রা সেন, খুব ভালো লাগে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানে এন্ডিং করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো,
দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে, টেক কেয়ার, খুব সাবধানে থেকো প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করব। আর আর এটুকুই, আর বেশি কিছু বলবো না, বেশি কথা বললে বেশি কথা বেড়ে যায়। যাই হোক, সবাই ভালো থেকো, আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর এটা যেন কী বলে, আর যেন কী যেন একটা বলে, গুড নাইটকে এক একটা ভাষায় এক রকম কথা বলে, তাই না? আমরা বাঙালি যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলবো, এখানে সবাইকে শুভরাত্রি। চলো, টাটা।